আমি ছোটবেলায় দেখছি আমার বাবা আমার জন্য কত কষ্ট করে কুরিয়ার পরে আমার জন্য দেবিদ্বারের বাজার থেকে আমার জন্য পাঞ্জাবি বাবায় কিনা দিল। ঈদের ময়দানে আমার বাবায় গেছে, আমিও গেলাম, বাবায় তো দামি একটা পাঞ্জাবি বাবার জন্য কিনে নাই, আমারে কিনা দিছে। এখন তো তোমার বাবায় বিদেশ থাকে, তুমি তো আমার নাতি, এখন চাইলে তো আমি দামি পাঞ্জাবি কিনা ঈদের ময়দানে যাইতে পারি, কিন্তু আমি পারি না। কেন পারি না? কারণ আমার জনম দুঃখী আব্বা এবং আম্মার কথা আমার মনে পড়ে যায়। ঈদের দিনে সেবাইও খায় না, আরাম মতো ওই বৃদ্ধ বাবা যেটা সুন্দর করে ঈদের ময়দানেও যেতে পারে না। ও আল্লাহর বান্দারা, দেবিদ্বারের মানুষেরা, সন্তান মা বাবার প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। তালিবে ইলম বলে, ও সুলতান, আমার তো মা নাই বাবা নাই, চাইলে তো আমারে কেউ আমারে হারিকেন জ্বালানোর জন্য, প্রদীপ জ্বালানোর জন্য তেল আমারে কিনা দেয় না। আমি কেমনে কোরআন হিফজ করব, মুখস্থ করব, আমার জানা নাই। রাতের বেলা সব আমার ছাত্র ভাইরা আগায় গেল, আমি পারি না। কেমনে পারবো? কারণ আমার মাও নাই বাবাও নেই, এরা চাইলেও তো আসতে পারে না, আমারে প্রদীপ জ্বালানোর জন্য তেল কিনার টাকাও আমারে দিতে পারে না। আমি বড় গরিব, কিন্তু যখন গভীর রাত, আমি গভীর রাতে আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাই। আমি গত রাতের বেলা সম্পর্ক লাগাইতে যাইয়া একটা পর্যায়ে আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়তে লাগলাম, দরুদ। একটা পর্যায়ে রাতের বেলা এই মাদ্রাসার বারান্দার মধ্যে যখন আমি ঘুমায়া গেলাম, আমি তাকে দেখি আমার স্বপ্ন যোগে আমার মদিনার নবী আমার দরবারে হাজির হয়ে গেছে। আমি স্বপ্নে দেখি মদিনার নবী আমার দরবারে হাজির। আমি নবীরে বললাম, নবী গো, আপনি আমার দরবারে হাজির হয়ে গেছেন। নবী, আমি তো বড় এতিম, আমার মা নয়, আমার বাবা নয়, আমি চাইলেও তো মাদ্রাসার মধ্যে প্রদীপ জ্বালাইয়া রাতের বেলা আমি পড়তে পারি না, আমার কোনো পুঁজি নাই। আমার নবী কয়, তুই আমার উপরে দরুদ পইরা রাতের বেলা ঘুমায় গেলা, স্বপ্ন যুগে আমি তোর দরবারে আইলাম, চিন্তা করবি না রে তালিবে আলেম। এই তালিবে আলেম, আমি তোরে বললাম তুই এখনই চইলা যাবা, সুলতান মাহমুদ গজনবীর সামনে যাবা, আর যা বলবা সুলতান মাহমুদ গজনবীর কাছ থেকে তুমি 5,000 দিরহাম পানা। এটা বলতে দেরি, যদি বলে কে বলছে, তুমি বলবা মদিনার নবী কইছে। আমার কথা বললে সুলতান জীবনেও কোনোদিন তোমারে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা বললে ফিরাইয়া দিবে না। এই জন্য আমার কোনো প্রমাণ দলিল দুনিয়ার কেউ না, আমার পয়গাম্বর। এবার সুলতান মাহমুদ কয়, তোমার মতো তালিবে ইলমের স্বপ্ন যুগে যদি নবী আসে, তাহলে এটা প্রমাণ কি, দলিল কি? তুমি আমারে বলো না, প্রমাণ কি, দলিল কি? তোমার স্বপ্ন যুগে নবী আইছে, প্রমাণ কি? নবী বইলা গেছে, মানলাম, নবী তোমার স্বপ্নে আইছে, এটা প্রমাণ কি? আমি জানি আপনি কথা বলবেন। রাতের বেলা নবীর সাথে আমি বলেছি, আপনার কথা যখন আমি বলবো তখন তো সুলতান বলবে প্রমাণ দাও। এই জন্য আমার নবী আমারে বইলা দিয়া গেছে, তালিবে ইলম রে, চিন্তা নাই, টেনশন নাই, তুমি সুলতান মাহমুদরে বলবা। সুলতান মাহমুদ প্রতি রাতের বেলা ঘুমাইতে যাওয়ার আগে আমি নবীর উপরে দরুদ পড়ে 5,000 বার। গত এক সপ্তাহ একবারও আমার উপরে দরুদ পড়ে নাই। কেন পড়ে নাই জিজ্ঞাসা করিও, আর যদি মিলে যায় প্রমাণ হয়ে যাবে আমি নবী তোমার স্বপ্ন যুগে হাজির হয়ে গেছি। চিল্লা পড়া যাবে কি মারহাবা? প্রমাণ হয়ে যাবে। তালিবে ইলম কে এবার বলেন না, নবীর উপরে দরুদ পড়েছেন 5,000 বার টানা, গত এক সপ্তাহ লাগে, কেন পড়েন নাই? ব্যস্ততার কারণে পড়তে পারি না, এই কথা বুঝি নবী তোমার স্বপ্ন যুগে ভুলে গেছে। সুলতান মাহমুদ কয়, তালিবে ইলম রে, 5,000 দিরহাম কেন, যত লাগবে নে নিয়ে যা, কারণ তোর কারণে আমি নবী পর্যন্ত পৌঁছে গেছি। তোর স্বপ্নে আমার নবী আমারে চিনে, আমারে জানে, আমার দরুদের ব্যাপারে নবী বলতে পারে রে। আমি পারি না তোরে বারণ করতে, আমি পারি না তোরে ফিরে দিতে রে।
ও তালিবে এলেম 5,000 দিরহাম কেন? যত দিরহাম লাগবে, যত যা লাগবে তুই এখন থেকে আমার দরবার থেকে নিয়ে যা। কারণ তোর কারণে তো আমি বুঝতে পারলাম আমার নবী আমার চিনে, আর আমার নবী যদি আমার দরুদের কারণে আমার চিনে তাহলে তো আমি দামি হয়ে গেলাম। আমার দরবার থেকে 5,000 দিরহাম শুধু নিবা না, তোমার মরণ পর্যন্ত তোমার যা লাগবে তুমি নিয়ে যাবা। আমার নবীর মহাব্বতে তোমার জিম্মাদারির দায়িত্ব আমি নিজেই নিয়ে নিলাম। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? দায়িত্ব আমি নিয়ে নিলাম। নবীর আশিক ছিল মিয়া। আপনি নবীর সত্যিকারের আশিক যদি হয়ে থাকেন আর নবীর ইশক নিয়ে প্রেম নিয়ে যদি দরুদ পড়েন, ইশক নিয়ে প্রেম নিয়ে রাতের বেলা পড়তেছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটা পুরা পুরা আপনি অজু কইরা ডান কাতে হয়ে ঘুমায় গেছেন, একদিন করছেন, 2 দিন করছেন, 1 সপ্তাহ করছেন, 1 বছর করছেন, হঠাৎ করে একদিন দেখবেন মদিনার নবী আপনার স্বপ্ন যুগে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ এই নয়নে নবীকে দেখার মতো তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, কন্যা নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি, কন্যা নবী নবী করে আর কত কাল আমি। আল্লাহ হয়তো নবীর রওজায় নিয়ে যাও, যদি না নাও তাহলে আমার ঘরের স্বপ্ন যোগে নবীরে আইনা দিও। আমিন পড়বেন না? আরো জোরে চিল্লায়া পড়েন আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদ গজনবী কয় নবীর উসিলায় তোমার পুরা জিন্দেগি দায়িত্ব যা আছে আমি নিয়ে নিছি, যাও যখন যা লাগবে আমার কাছে এসো। সেই সুলতান, দামি সুলতান, উনি একদিন চিন্তা করলেন সোমনাথ মন্দির, ওই মন্দিরে অভিযান পরিচালনা করব। রওনা হলেন আবুল হাসান খেরকানি, জগৎ বিখ্যাত ওই সময়ের একজন ওলিয়ে কামেল। আবুল হাসান খেরকানির দরবারে উনি গেলেন। সুলতান মাহমুদ গজনবী যায় দেখে আবুল হাসান খেরকানি সিজদায়। কোথায়? সত্যিকারের যারা রবের খাঁটি বান্দা, আজাইরা সময় নষ্ট করে না, সিজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। মনে রাখবেন যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা লম্বা সিজদা দিয়া রবের কাছের হতে পারে। যারা আল্লাহর কাছের হয় এরা লম্বা সিজদা দেয়, লম্বা সময় নামাজে দাঁড়াইয়া কাকে রাজি করে? চিল্লায়া পড়ে না, কাকে রাজি করে? আর যারা ভণ্ড দাবি করে যে আমি বড় একজন ওলিয়ে কামেল, হুদাই নামাজ নাই, আমল নাই, আল্লাহর কাছের হওয়ার জন্য যা লাগবে তার ভিতরে কিছু নাই। মানুষের কয় যে আমি ওলি, আমি বড় পীর, আমারে মানো, আমারে ফলো করো। এদের ফলো করলে আপনারা জান্নাতের পথে নিবেন না, এদের ফলো করলে আপনি জাহান্নামের পথে আগাবেন। যারা সত্যিকারের ওলিয়ে কামেল এদের দাম সব জগতে আছে, সব স্থানে আছে, কারণ এরা বন্ধু কার? আর যারা বলে না বন্ধু কার? নামাজ, তাহাজ্জুদ, এগুলার মাধ্যমে রবের কাছে হওয়া যায়, রবের ঘনিষ্ঠ হওয়া যায়, রবের ক্লোজ বান্দা হওয়া যায়। আবুল হাসান খেরকানি উনি সিজদায়, সুলতান মাহমুদ গজনবী গেছেন, ওনার দরওয়াজার মধ্যে নক করছেন। দরওয়াজা খুলে দেখে আবুল হাসান খেরকানির খাদিম। কে তুমি? সুলতান মাহমুদ গজনবী।
শোনার পরে লাফ দিয়ে উঠছে, ডরাই গেছে। এত বড় সুলতান আমাদের কাছে। সুলতান মাহমুদ গজনবীকে ডরায়ও না, যুদ্ধ বন্ধ করার লেগে আইসি না ডরাওকে। আমি আসছি আবুল হাসান খেরকানের কাছ থেকে দোয়া নিব। সুবহানাল্লাহ পড়বেন না, দোয়া নিব। আবুল হাসান খেরকানি সিজদায় ডাকে না, নামাজ তো নামাজ পড়ছে, সম্পর্ক লাগাচ্ছে আল্লাহর সঙ্গে। উনি যখন সালাম ফিরালেন, এরপরে আবুল হাসান খেরকানিকে ডাক দিয়ে কয়, হুজুর আপনার কাছে সুলতান এসে। কোন সুলতান? সুলতান মাহমুদ গজনবী। এর মানে এটা না আবুল হাসান খেরকানি সুলতান মাহমুদ গজনবীর কথা শুনলে এক্সট্রা প্রায়োরিটি দিবে, এমন কিছু না। কারণ যারা আল্লাহরে পায়া গেছে, এরা দুনিয়াতে কোনো লিডার, কোনো নেতা, কোনো সুলতান, কোনো দামি মানুষ, কোনো টাকাওয়ালা মানুষ হ্যাঁ তাকে সাপোর্ট দিবে এ চিন্তা করে না। কারণ আল্লাহকে পাওয়া যার মাকসাদ, আল্লাহকে রাজি করা যার মাকসাদ, ও মনে করে আল্লাহকে রাজি করতে পারলে দুনিয়ার সমস্ত ব্যক্তি আমার কাছে আসবে, আমার তো কারো দরবারে যাওয়া লাগবে না, কারণ বন্ধুকে গুরুত্ব দেয় না। উনি বলে কেন আসছে সুলতান আমার কাছে? সুলতান আপনার দরবারে আসছে দোয়া নেওয়ার জন্য। কিসের জন্য? দোয়া। আসতে বলো, অনুমতি দেওয়া হলো। সুলতান মাহমুদ গজনবী যে ওনার সামনে বসে বললেন, আবুল হাসান খেরকানি কয়, সুলতান তুমি কি চাও আমার দরবারে? তুমি কেন আইলা? আমি আপনার দরবারে কিচ্ছু চাই না, আমার লাগবে দোয়া আর একটু পুঁজি আমার শিখিয়ে দিবেন। আমি সোমনাথ মন্দির বিজয় করার জন্য যাব। সোমনাথ মন্দির কেন বিজয় করবা? অভিযান কেন এই জায়গার মধ্যে তুমি পরিচালনা করবা? তুমি আমায় বলো। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আবুল হাসান খেরকানি রাবের অলি, সোমনাথ মন্দিরের মধ্যে যেই মূর্তি আছে ওই সব মূর্তিগুলা, যত মূর্তি আছে সোমনাথ মন্দিরের মধ্যে, সোমনাথ মন্দিরের আশেপাশের লোকেরা এরা মনে করে, চিন্তা করে নবীজি বাইতুল্লাহর কাবার ভিতরে 360টা মূর্তি ছিল, ওই মূর্তি তো আমার নবী ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সোমনাথ মন্দিরের লোকেরা এরা বিশ্বাস করত সোমনাথ মন্দিরের মধ্যে ওই মূর্তি আজও আছে। এর মানে আমার নবী চায় না একটা মন্দির এটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকুক, এটা আমার নবী চায় নাই। এই কারণেই তো ওই মন্দিরের মূর্তিগুলা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। তাহলে সোমনাথ মন্দিরের মধ্যে আজও পর্যন্ত ওই মন্দিরের মূর্তি, আমার নবীর ভাঙ্গা মূর্তি কেন আদৌ অবশিষ্ট থাকবে? আমি চাই না, আমি চাই যে সোমনাথ মন্দিরটাকে আমার অধীনস্থে নিয়ে আসব, আমার কাছে নিয়ে আসব, অভিযান পরিচালনা করে আমি আমার কাছে আনবো। আমার তো সেই সৈন্যবাহিনী নাই, আমার সেই দলবল নাই, ওলি কামিল, আমি কি করতে পারি আমায় বলেন? আপনার বড় পুঁজি হলো নামাজ। সুবহানাল্লাহ পড়ে না? আপনার বড় পুঁজি হলো নামাজ, এছাড়া আপনার বড় কোনো পুঁজি নাই। আপনার পুঁজি হলো নামাজ। সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আপনি কি করবেন আমি আপনারা শিখাইয়া দিই। ওনার গায়ের মধ্যে একটা জুব্বা ছিল, একটা জুব্বা ওনার গায়ে থেকে কইলা সঙ্গে সঙ্গে বলল, ও সুলতান মাহমুদ গজনবী ধরেন এই জুব্বাটা আপনি নিয়ে চইলা যান, এই জুব্বাটা নিয়ে সোমনাথ মন্দির বিজয় করার জন্য, অভিযান পরিচালনা করার জন্য আপনি যাবেন। আপনার ডানে বামে সামনে পেছনে যেই সৈন্যবাহিনীরা থাকবে এরা সব চলে যাবে, আপনি যাবেন না। একটা তাঁবুর মধ্যে ঢুকবেন, ওই তাঁবুর মধ্যে দুইটা সম্পর্ক লাগাবেন আমার আল্লাহর সঙ্গে। এটা বইলা জুব্বাটা দিয়া নামাজের ব্যাপারে একটা আদেশ কইরা ওনাকে পরামর্শ দিয়া বিদায় করে দিলেন। চলে আসলেন সুলতান মাহমুদ গজনবী। এবার অভিযান পরিচালনা করার জন্য সৈন্যবাহিনী নিয়ে সুলতান মাহমুদ যখন হাজির, সঙ্গী সব সৈন্যবাহিনীরা দল বলেরা সব সোমনাথ মন্দিরের কাছে যখন বিললেন, সোমনাথ মন্দিরের দরবারে সবাইরে পাঠাইয়া দিল। সুলতান যায় না, সুলতানকে আমি পরে আসবো। একটা তাঁবুর মধ্যে ঢুকলো, তাঁবুর মধ্যে ঢুইকা সঙ্গে সঙ্গে যায় নামাজ বিছাইয়া দিল। কারণ মুমিন জানে বিপদ থেকে বাঁচাইতে পারে আমার আল্লাহ, আমার বিপদ থেকে বাঁচাইতে পারে আমার নামাজ। আমরা তো বিপদের মধ্যে পড়লে আগে মানুষের বলি, আগে ফেসবুকে বলি, আগে টিকটকে বলি, আগে ফেসবুকের স্টোরির মধ্যে দেই, আছে না নাই? হ্যাঁ, ঝামেলা পড়ে গেছি, স্টোরির মধ্যে খালি সেট বাজনা বুজনা দিয়া সমানে। একদিন আমার খুব পরিচিত একজন
ফেসবুকে স্টোরির মধ্যে খালি প্রতিদিন এমন স্যাড, আই সুবহানাল্লাহ, এমন হয় যে মরে গেছে গা এমন অবস্থা আছে না। এগুলো আবার নামায় করতে গেছে, নামায় ওরা এই স্টোরি দিয়ে রায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজে, মানে ও দুঃখে আছে, ও ঝামেলায় আছে, ও ডিপ্রেশনে আছে, হতাশায় আছে, ও বুঝায়। আমি ওর মেসেঞ্জারে নক করলাম, কিরে এমন করতেছো কে, এগুলো কি দিতেছো প্রতিদিন লাগে? ভাই কই না, ঝামেলায় পড়ে গেছি বিশাল। কি ঝামেলায় পড়ছো? প্রেম করছি এক মাইয়ার লোকে 3 বছর লাগে, যা ছিল সব তার জন্য দিয়ে দিছি। 3 বছর পরে এখন তো ভালো একটা পরিবার পেয়ে চলে গেছে গা, ওই মাইয়াও গেছে গা, মায়ের আব্বা আম্মা রাজি না, মাইয়াও রাজি না, সব গেছে গা হলে আমার। তো এই যে টাকা পয়সা দিলাম 3 বছর লাগে, কারে দিলাম, কারে খাওয়াইলাম, এই চিন্তায় গত 3-4 দিন কোনো খানা নাই, খালি ফেসবুকে স্টোরি মারতাছে খালি। হ্যাঁ ওই সেকা টাকা খায়া কারণ আরে বন্ধুরে আর হাটে একজনে জিগা কিরে এমন করসকে, কইও না গেছি আমি শেষ এমন আছে না নাই? তো এটা তো হারাম রিলেশনের বিপদ। তো রিয়েল লাইফে বিপদ নাই এমন কোন মানুষ আছে? মুসিবত নাই, বিপদ নাই, ঝামেলা পোহাতে হয় না এমন কোনো ব্যক্তি কি আছে? নাই। সবার ঝামেলা আছে, বিপদ আছে, মুসিবত আছে, ঝামেলা পোহাতেই হবে। জমিনটা এমনই, পৃথিবীটা এমনই, দুনিয়াটা এমনই। আপনি বিপদে পড়বেন, ঝামেলায় পড়বেন, সফল হওয়ার লক্ষ্যে আপনার অনেক বাধা, ঘাত, প্রতিঘাত অতিক্রম করে, পাস করে আপনার যাওয়া লাগবে। কাটাহেরি ক্ষান্ত কেন কমলতলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। পৃথিবীতে আপনি সুখী হবেন, দুঃখ ছাড়া ইম্পসিবল। আর যারা দুঃখ ছাড়া ধৈরাই দেখতেছে পরিবারের মধ্যে আসার পরে সচ্ছলতা, সফলতা, এই পোলাপানগুলো মানুষের মতো মানুষ হতে পারে না। তখন দেখে যে সম্পত্তি তো বাপদাদার আছে, কয়েকদিন পরে পরে হাতে বাইক ফেলায়, চুলের কাটিং দেয়, আর আইফোনের নতুন আপডেট মডেলটা ইলিগাল কিনলাম। তা কিরে হেতে এমনি চলে কেমনে? হ্যাঁ কি পাস? হ্যাঁ TTCM পাস, টু কোম্পানির ম্যানেজার। হ্যাঁ বুঝেন নাই? হ্যাঁ টু কোম্পানির ম্যানেজার। হাডে হুডে ঘুরে, চুলে কাটিং দেয়, ফোন চালায়, না পড়াশোনা, না কোনো ভালো কাজ, না কোনো সামাজিক খাতে তার কোনো আছে অবদান। আজ এরা ঘুরে গাড়ে খায়, এর কামি এটা। কি করে? বাপদাদার সম্পত্তি আছে, বেচে খায়, চলে ঘুরে। মনে রাখবেন, এর কাছে সম্পদের কোনো কদর নাই। কিন্তু দুঃখ, দুর্দশা, ঘাম ঝরিয়ে যে ব্যক্তি সুখ অর্জন করেছে, প্রকৃতপক্ষের সুখী তো ওই ব্যক্তি। পৃথিবীটা এমনই, এখানে বিপদ, মুসিবত, ঝড় ঝাপটা সব আসবে। এটা পার হয়ে আপনাকে সুখের সাগরে যাবে লাগবে। বাস্তবতা এটাই। তো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আপনি ঘাবড়াবেন না, তাওয়াক্কুল করবেন কার উপরে? আরো জোরে বলেন না, কার উপরে? ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, সিদ্ধান্ত নিতেছো তাওয়াক্কুল করবা কার উপরে? আল্লাহর উপরে করো, কারণ মুতাওয়াক্কিলিন বান্দারে আমার আল্লাহ ভালোবাসে। শুধু তাই না রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয়, তুমি যে রবের দরবারে সাহায্য কামনা করো, কেমনে করবা? 1 নম্বরে ধৈর্য, 2 নম্বরে নামাজ। এই দুইটা দিয়ে রবের দরবারে সাহায্য কামনা করো। এজন্য বিপদে পড়লে আগে ফেসবুক নাকি আগে নামাজ? মুসিবতের মধ্যে পড়লে আগে নামাজ। 2 রাকাত নামাজ পড়ে রবের দরবারে বলবেন, হে মালিক, আমি মুসিবতে পড়েছি, বিপদে পড়েছি, আল্লাহ গো আমার কেউ নাই, আমার ডানে বামে সামনে পেছনে আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই।
এটা রবের দরবারে বইলা জানায় দাও, আল্লাহ সবাই জানানোর আগে আমি তোমারে জানাইলাম, তোমার কোরআনরে আমি ফলো করলাম। কোরআন বলে সাহায্য কামনা করো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। আমি নামাজও বললাম, নিজের সবিরও বানাইলাম। ও আল্লাহ, তুমি আমার সাহায্য করে দাও। আল্লাহর দরবারে নামাজ এবং সবরের মাধ্যমে যদি রবের দরবারে বলতে পারো রে বান্দা, তাহলে আমার আল্লাহ যত বড় বিপদ আছে এই বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে কি পারে না? কারণ বিপদ দেওয়ার মালিক কে? আবার এই বিপদ থেকে পথ বাঁচার জন্য পথ বের করে দিতে পারেও তো আমার আল্লাহ। এজন্য চিন্তা নাই। সোমনাথ মন্দির অভিযান পরিচালনা করতে যাইয়া সুলতান মাহমুদ মুসল্লায় দাঁড়ায় গেল। এবার গায়ের মধ্যে আবুল হাসান খেরখানির জুব্বাটাও আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। আল্লাহর দরবারে বলতে লাগলো সিজদার মধ্যে, যে আল্লাহ গো, আমার কোনো পুঁজি নাই, সৈন্যবাহিনীও আমার দুর্বল, তবে আমার জানা আছে যেখানে কারো কেউ নাই ওখানে কে আছে? কে আছে? তুমি আল্লাহ তো হাজির। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ কয়, বান্দা তুই যেখানে আমি আল্লাহ তো সেখানে। হুয়া মাআকুম মাইনামা কুনতুম, তিনি তোমাদের সঙ্গে আছে যখন তোমরা যেখানেই যাও। আল্লাহ সঙ্গে আছে। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আর না করো আমার আল্লাহ সব চক্ষু দিয়ে আমার আল্লাহ দেখতে পায়। কুদরতি চক্ষু আছে, ওই কুদরতি চোখ দিয়ে আমার আল্লাহ জানতে পারে, আমার আল্লাহ বুঝতে পারে, আমার আল্লাহ দেখতে পারে। এই দেবিদ্বারের মানুষেরা, এর মানে বিপদে পড়া সুলতান মাহমুদ গজনবী নামাজের মুসল্লায় দাঁড়ায় গেল। সিজদাকে আল্লাহকে বলতে লাগলো, ও আল্লাহ, আমার কেউ নাই তুমি ছাড়া, আমার আল্লাহ, আমার বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহর দরবারে বলতে লাগলেন। সুলতান মাহমুদ গজনবী রবের দরবারে বলে, এদিকে তাঁবুর মধ্যে একটু পরেই অভিযান পরিচালনা করে সব দলবলেরা তাঁবুর মধ্যে এসা কয়, সুলতান রে, চিন্তা নাই, টেনশন নাই, আপনার মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিয়েছে। সোমনাথ মন্দিরটা আমাদের হাতে বিজয় হয়ে গেছে। সুলতান মাহমুদ কয়, আমার সৈন্যবাহিনী বড় দুর্বল, আমি চাইলেও তো পারতাম না। কেন পারছি জানো? আমার কোনো পুঁজি ছিল না, আমার সৈন্যবাহিনী ছিল দুর্বল, আমার তরবারির সংখ্যা কম, আমার ঘোড়ার সংখ্যা কম, আমার তীর মারনেওয়ালাদের সংখ্যা কম, সব আমার কম হতে পারে, তবে আমার নামাজের পাওয়ার আছে। আল্লাহ পাক নামাজের মাধ্যমে সোমনাথ মন্দির আমার হাতে দিয়া দিছে। আমি বিজয় কইরা আবার গজনির মধ্যে আমি ফিরতে পেরেছি। নামাজ এক নম্বরে কি? আপনারা বিপদ থেকে বাঁচাবে, মুসিবত থেকে বাঁচাবে, মুনকার কাছ থেকে বাঁচাবে, ফাহশা কাছ থেকে বাঁচাবে, আপনার গুনাহ থেকে সে দূরে সরায় নেবে। ধরতে পারবো নামাজ ইনশাআল্লাহ? ধরতে পারবো তো ইনশাআল্লাহ? ও মিয়া, আপনাদের এলাকায় হিন্দু আছে না? আছে না? নাই? আছে তো হিন্দু। হিন্দু আপনি পাঞ্জাবি পড়েন, হিন্দু কি পাঞ্জাবি পড়ে না? পড়ে। অনেক সময় দেখবেন হিন্দু মাথা টুপি লাগাইছে। হ্যাঁ, চিন্তা করে টুপি লাগালে কি হয়েছে? লাগাইছি। বহুত হিন্দু আছে। আপনি বলবেন যে তুই কত কালেমা? হ্যাঁ, কয় কালেমা। লা ইলাহা ইল্লাল্লাহ কই লাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি মুসলমান? বলে দিছে, এমনি মজা করে বলতেছে। একটা হিন্দু যে দোকানে যায়, ওই দোকানে কি আপনি যান না? যান কি না? একটা মুদি দোকানে হিন্দু গিয়েছে, আপনিও গিয়েছেন, সে ওখান থেকে মাল কিনেছে, আপনিও কিনেছেন। আবার যে জায়গা থেকে সে পাঞ্জাবি বানায় ওই টেইলার্সের দোকানে আপনি যান না, এটা এমন না। হ্যাঁ জেনে যায়, আপনিও এনে যান। হ্যাঁ পাঞ্জাবি পরে, আপনিও পরেন। হ্যাঁ মাঝে মাঝে টুপি পরে, আপনি সবসময় পরেন। আবার দেখবেন কিছু হিন্দু আছে গরু গোশত খায়, নাই নাকি? আরে প্রায় হিন্দুই খায়। এই যে বাইরের কথা ঠিক আছে, প্রায় হিন্দুই খায়। বহুত হিন্দু আছে গরুর গোশত যদি যখন দেখছে গরম গরম রান্না খায়, তোর বাড়ি খায়ালা এরকম মজার গোশত হয় নাকি? সুবহানাল্লাহ। আর পৃথিবীতে যত গোশত আছে, যত গোশত
হ্যাঁ দেখছেন ব্যাপারটা? ভাইয়ে কইছে এতে হাইস দিছে মাশাআল্লাহ। কথা ঠিক হই গরুর নামা আলহামদুলিল্লাহ গরুর নামা। আমি একদিন ওই মাহফিলে যাব, বাড়ি থেকে বেরোইছি। আমার আবার বাড়ির আশপাশে বহুত হিন্দু আছে। সান্দিনে চমগো বাড়ি, আমার গ্রামে বহুত হিন্দু কঙ্গাই, যারা কোনো সময় গেছে দেখছে বহুত হিন্দু আছে। আমার বাড়ির পাশেও বিশাল এদের আখড়া। আগে যখন গ্রামে থাকতাম আমি ঘুমাইতে পারতাম না রাতের বেলা। ওই যে বলে না আখড়ার মধ্যে কি বাজায় না বাজায় আছে না, যে জুয়ান ফুলান্ডা দুর্গা পূজায় যায় হেরা আবার জানে, ভালোই জানে, যাকে পোশাক ছাড়া হয় না, বেলা যাবে সরম খাটাস আছে না, আছে না কিছু বলবান, সরম লজ্জা নাই। হিন্দুর দুর্গা পূজা তুমি যাও, তোমার ঈদুল ফিতরে ঈদুল আজহায় কোন দিন আইছে হিন্দু নামাজ পড়ছে তোমার লগে, কোরবানির সময় গরু গোস্ত জবাই করলা, গরু জবাই করলা, হ্যাঁ গোস্ত খাইছে তোমার লগে এসে একসাথে বসে কয়দিন, আর প্রসাদ খাওয়ার লেগা মাটি খাইতে গেছো তুমি। আমি লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিক ফালাইসা মিনাল্লাহ। আল্লাহ ঘোষণা যে মুমিন কাফেরকে বন্ধু বানালো, কাছের বানালো, এর সাথে সম্পর্ক করলো, এর জানিয়ে দাও এর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। মিয়া সম্পর্ক আল্লাহর লগে নাই, তা আপনি সম্পর্ক কাফেরের সঙ্গে করেন, আপনি দামি হন, সুবিধা নাই। যদি আপনি মনে করেন আপনি কাফেরের সাথে সম্পর্ক করে আপনি দামি, তাহলে আপনি দামি মনে করছেন তো আপনি এটা। আর যদি মনে করেন সম্পর্ক কাফেরের সঙ্গে না লাগায়া আমার আল্লাহকে আমার কাছের বানাবো, তাহলে কোনো কাফের, কোনো বেদীন, কোনো বেঈমান, কোনো মুশরিক, কোনো নাপাক ব্যক্তি আপনার বন্ধু হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন, আরো জোরে পড়ে না আমিন। তো হিন্দু আমার একদিন গাড়ি ব্রেক দিয়া আমার বলতেছে হুজুর কই যান, মাহফিলে যাই। মাহফিলে যান, প্রতিদিনই যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? কয় কি তুমি না হিন্দু, তুমি মাহফিলে যে গীতা তুমি অপবিত্র। হুজুরে কয় কি আমি মাত্র স্নান করেছি, আমি বলে মাত্র স্নান করেছি, তো মাত্র স্নান করেছি আমি তো পবিত্র। না এ পবিত্র, হে পবিত্র না, কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। ঘোষণা কার? গোসল করলে পাক হয়ে যাব? একমাত্র অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ, সেদিন থেকে সে পবিত্র। ঘোষণা করেছেন কে? আমি বললাম তুমি অপবিত্র, তুমি মাহফিলে যে কি করবার, মাহফিল কি বুঝো নাকি? তুমি উদয় গিয়ে কিন্তু মাহফিল তো হে কই যে আমরা তো জানি হুজুরকে খাওয়ান বললা। হুজুরদের কি ভালো, সারা দেশের মানুষেরা কিছু জানুক বা না জানুক এতটুকু জানা আছে হুজুরদের খাওয়ান বললা। মসজিদের হুজুরে যদি একদিন 3টা দাওয়াত খেয়ে লাইছে, তো কিছু লোক দল একই গেছে পিছনে, কিছু লোক যায় কি হুজুর দাওয়াত কয়টা যা? 3টা নেই, ফেটটা দেখেন না কত বড়, এরকম বলে না বলে না বলে না। তো বললে আমি আরো খুশি হই। হুজুরকে খাওয়ান বালা, এটা কে খাওয়ায়? কথা কয় না, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আচ্ছা আপনি যে খান, আপনি কি মনে করছেন নিজের পাওয়ারে খান? আপনারা কে খাওয়ায়? আম করে আল্লাহ খাওয়ায়। আপনারে 1 বেলা খাওয়ায়, আম করে 3 বেলা খাওয়ায়। বিষয়টা কি এমন নাকি? আমরাও 3 বেলা খান, আমরাও 3 বেলা খাই। হ্যাঁ 1 বেলায় হয়তো 1 ঘন্টা অন্তর অন্তর আমরা 3 বার বসতে হয়। কে খাওয়ায়? আমি তাকাব্বুরি করি না। এই যে মালদ্বীপে গিয়েছি, আমার পেটে যারা আছে দেখছে, আমি আর রায়হান গিয়েছিলাম মালদ্বীপে, আমরা 3 দিন ছিলাম। অবাক হয়ে গেছি, একবারও প্রথম দিন গিয়েই মালয়েশিয়া থেকে আমরা মালদ্বীপ গিয়েছি। পরে গিয়েই মালদ্বীপে মালে নেমে একটা হোটেলে যাব খাওয়ার জন্য। হোটেলে গেছি, হোটেলের ম্যানেজার, হোটেলের মালিক সব বাঙালি, সব দাঁড়ায় আমার সালাম টালাম দিয়া। হুজুর দেখলাম কয়েকদিন আগে মালয়েশিয়া, আজকে মালদ্বীপে। খালি মনে মনে চিন্তা করতাম কবে দেখবো আপনাদের। এই চিন্তা করিয়া খালি রাতের বেলা আপনার করে দেখে দেখে ঘুমাই, হুজুরে কবে জানি মালদ্বীপে হুজুরে একটু মেহমানদারি করবো।
কয় যে বিল টিল তো দূরের কথা, পুরা হোটেল আপনাদের জন্য বরাদ্দ, যা খাইতে পারেন। এরপরে কয়দিন আছেন? আমাকে 3 দিন আছে। 3 দিনের এক বেলাও আপনাদের পকেট থেকে টাকা বের করে খাবেন, তাহলে আমি অনেক কষ্ট পাবো। অবাক হয়ে গেছি আমরা। 3 দিন টানা, মালদ্বীপ মতো রাষ্ট্র, এক্সপেন্সিভ সব কিছু। পরে লাস্ট দিন যেদিন আমরা চলে আসবো, এর আগের দিন রাতের বেলা প্রথমে সন্ধ্যার পরে নিয়ে একদল খাওয়াইছে, সন্ধ্যার পরে হোটেল থেকে বার করে নিয়ে ধরে খাওয়াইছে। এরপরে 10টা বাজে আরেক দল খাওয়াইছে, 12টা বাজে শুয়ে পড়ছি। এই সময় ফোন দিয়ে একটা হুজুর একটু বের হবেন, আমরা সমুদ্রের পারে একটু ফিশ বারবিকিউ। খাইছে রে, অলরেডি মাগরিব পরে একবার শেষ, এক দফা, 10টার দিকে এক দফা, আবার এই 12টা বাজে ফিশ বারবিকিউ। রায়হান পয়সা আসছে, ফ্যাট ফুড ঘুরতে যাবো গা। তো চিন্তা করলাম, মিয়া মানুষ যে বলে হুজুররা খায় বেশি, হুজুররা পরে করে খায়, এই খায় সেই খায়, কে খাওয়ায়?